বন্ধুরা, ফুটন্ত গরম ভাতে কখনো শ্যাম্পু দিয়ে দেখেছেন? নিশ্চয়ই কখনো দেখেননি। বই কখনো হ্যাঙ্গারের মধ্যে রেখেছেন? তো বন্ধুরা, আজকে নতুন নতুন টিপস একদম যদি না দেখেন অবশ্যই মিস করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথম টিপসটা হলো আমরা ভাতের মধ্যে কখনো শ্যাম্পু দিয়ে দেখেছি? নিশ্চয়ই কখনো দেখেননি বন্ধুরা। তো চলুন, আজকে ভাত উতরানোর সময়, যখন আমরা ভাত নামানোর সময় যে ফেনাগুলি হয় সেগুলি থেকে যদি আমরা একটু 2 থেকে 3 চামচ যদি বাটির মধ্যে রাখি, আর এগুলির সাথে বন্ধুরা যদি শ্যাম্পু মিশিয়ে চুলে মেশাতে পারি, তাহলে বন্ধুরা বিশ্বাস করুন, চুলে গ্রোথ একদম রাতারাতি একদম গ্রোথ হয়ে যাবে, চুল হবে লম্বা। তো বন্ধুরা চলুন দ্বিতীয় টিপসে। তো বন্ধুরা, আপনারা কখনো বই হ্যাঙ্গারের মধ্যে রেখেছেন? নিশ্চয়ই কখনো রাখেননি বন্ধুরা। তো বন্ধুরা, অনেক সময় বই রাখার জায়গা থাকে না, খাতা রাখার জায়গা থাকে না। তো বন্ধুরা, এইভাবে হ্যাঙ্গার যদি থাকে, তাহলে হ্যাঙ্গারের মধ্যে একটা একটা করে বই আমরা অনেকগুলি বই খাতা রাখতে পারি। তাহলে আমাদের আর কোনো র্যাক কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এখানে ওখানে খাতা ডায়েরি আর এদিক ওদিক পড়ে থাকে না। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই ধরনের টিপস কিন্তু আপনারা কোথাও পাবেন না। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, অবশ্যই নতুন নতুন টিপস দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, তো আরো অনেকগুলি বই খাতা এখানে রাখা যাবে, তাহলে আর র্যাকের দরকার আছে কি? এই দেখুন, হলো না একটা হেল্পফুল টিপস? এই দেখুন, একটু আমরা প্যারাক লাগিয়ে যদি এরকম ভাবে ঝুলিয়ে দিই, তাহলে পড়ার সময় নিশ্চিন্তভাবে সেখান থেকে নিতেও পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না টিপসগুলি। তো বন্ধুরা চলুন পরের টিপসে। আর আমরা যখন মাথার চিরুনিগুলি কালো হয়ে যায়, একদম ব্রাশ দিয়ে সাবান দিয়ে একদম ঘষতে একদম পরিষ্কার করতে পারি না, আবার যেই কি সেই। তো চলুন বন্ধুরা, একদম চট করে মাথার চিরুনিগুলি পরিষ্কার করে নেবেন শুধুমাত্র পাউডার দিয়ে। তো বন্ধুরা দেখুন, তো একটুখানি পাউডার দিয়ে যদি আমরা পুরাতন ব্রাশ, একদম ময়লা ব্রাশ, একদম দেখতে বাজে লাগে সেই ব্রাশগুলিকে একদম সেকেন্ডের মধ্যে পরিষ্কার করতে পারে শুধুমাত্র পাউডার দিয়ে। তো বন্ধুরা, অনেক সময় ঘরের মধ্যে ময়লা চিরুনিগুলি কাউকে দিতেও ভালো লাগে না মাথা আঁচড়ানোর জন্য। তো আমরা যদি এভাবে চট করে একদম পরিষ্কার করে ফেলি, তাহলে কেমন হয় দেখুন তো বন্ধুরা। আগে কেমন ছিল আর এখন কেমন হলো, কেমন লাগলো টিপসগুলি অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, পরের টিপসে চলুন। এটা একদম দুর্দান্ত টিপস। সেটা হচ্ছে ছোটদের বাচ্চার আমাদের শুগুলি বা জুতাগুলি, আমরা অনেক সময় এমন দুর্গন্ধ বের হয়, একদম বাজে লাগে। আর শরীরের পক্ষে তো অনেক খারাপ, ছোট বাচ্চাদের জুতার মধ্যে যদি গন্ধ হয়, তো আমরা যদি সাবানের প্যাকেটগুলি ফেলে না দিয়ে ছোট ছোট করে টুকরো করে যদি আমরা এই জুতোগুলির মধ্যে ভিতরে রেখে দিই, আর যখন পরবো তখন তো ফেলে দিলেও চলবে। আর এগুলির মধ্যে যদি আমরা জুতোর মধ্যে যদি প্যাকেটগুলি একদম কেটে রেখে দিই, তাহলে দেখবেন দুর্গন্ধ তো চলেই গেছে, একদম স্মেল ভর্তি হয়ে যাবে। আর ঘরের মধ্যে একদম সুগন্ধযুক্ত একটা স্মেল বের হবে। আর যখন পড়বে বাচ্চারা একদম আনন্দ অনুভব করবে, আর পড়তেও একদম মজা লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসগুলি? আমার টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা, ভুল করবেন না। এই দেখুন, তো চলুন বন্ধুরা পরের টিপসে। আপনারা কখনো পেঁয়াজের মধ্যে শুকনা লঙ্কা রেখেছেন? নিশ্চয়ই কখনো রাখেননি বন্ধুরা। চলুন, পেঁয়াজের মধ্যে শুকনা লঙ্কা রাখলে আপনার হাজার টাকা বেঁচে যাবে। আপনি একদম নিজেও কল্পনা করতে পারবেন না কি হতে চলেছে। এইভাবে একদম মাঝখান বরাবর কেটে একদম সরিষার তেল ঢুকিয়ে দেবেন পেঁয়াজের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং। তো বন্ধুরা, লং কিন্তু আমাদের মশামাছি তাড়ানো দুর্দান্ত টিপস, সেটা আপনারা গুগল সার্চ করলে একদম পেয়ে যাবেন। আর শুকনা লঙ্কাটা একদম ছোট ছোট করে কেটে দেবেন। তো বন্ধুরা, এই ধরনের টিপস কিন্তু আপনারা আর কোথাও পাবেন না, একদম দুর্দান্ত নতুন টিপস। এই দেখুন, এবার একটা সলতে দিয়ে যে কোনো সুতির কাপড় পেঁচিয়ে এইভাবে জ্বালিয়ে দেবেন বন্ধুরা। আপনাদের আর টাকা খরচ করে আর বাজার থেকে আর মশার কয়েল কিনতে হবে না বন্ধুরা। আপনারা করে দেখুন, মশা একদম সেকেন্ডের মধ্যে ঘর থেকে উধাও যাবে। শুধুমাত্র মরিচ, লঙ্কা আর এই যে লং দিলাম সেটা ঝাঁঝে, আর পেঁয়াজ তো আছে। তো মশামাছি তাড়ানোর জন্য দেখুন সেকেন্ডে একটা মশা একদম পড়ে গেছে। তো বন্ধুরা, টিপসগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে